পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্বাগতম। আমি পরিবর্তন বার্তা, এবং আজ আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন ডক্টর সুরেশ কুমার অগ্রওয়াল, রেইকি মাস্টার, যোগা গুরু এবং দ্য গ্লোবাল একাডেমির সভাপতি। আজ তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন 12 পয়েন্ট লাইফস্টাইল মেডিসিন টিপস। 12 পয়েন্ট লাইফস্টাইল মেডিসিন টিপস নিয়ে আজ আমাদের সাথে আছেন ডক্টর সুরেশ কুমার অগ্রওয়াল, রেইকি মাস্টার, যোগা গুরু এবং দ্য গ্লোবাল একাডেমির সভাপতি। তিনি আপনাদের জন্য নিয়ে এসেছেন বিশেষ কিছু পরামর্শ। ঘুম, খাবার দাবার, নিয়মিত ব্যায়াম, লিভার এবং কিডনি সমস্যা, এমনকি অনিদ্রা সমস্যা নিয়ে আলোচনা করবেন। তিনি জানান, আপনারা সবাই জানেন, আমাদের স্বাস্থ্য মানে শুধু শারীরিক সুস্থতা নয়, বরং মানসিক ও সামাজিক স্বাস্থ্যও প্রয়োজন। আসুন শুরু করি আমাদের 12 পয়েন্ট লাইফস্টাইল মেডিসিন টিপস। আমরা জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে যাই যে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে ভুলে যাই। এরপর শুরু হয় নানা সমস্যা। 12টি পয়েন্ট লাইফস্টাইল মেডিসিন টিপস। একটি সুস্থ, সুখী এবং সুরেলা জীবনের জন্য। 1. খাবার এবং পানি। 2. ভঙ্গি, নড়াচড়া এবং ব্যায়াম। 3. ঘুম এবং নবজীবন। 4. শ্বাস এবং শক্তি। 5. সূর্যালোক এবং ঝলমলে। 6. বিশ্রাম এবং শিথিলকরণ। 7. নির্মূল এবং বিস্মুক্তকরণ। 8. মন এবং আবেগ। 9. সংযোগ এবং সামাজিকীকরণ। 10. এড়িয়ে চলুন এবং থামুন। 11. আধ্যাত্মিকতা এবং আনন্দ। 12. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্যকর, তাজা এবং খাবার খান, বিশেষ করে যদি অল্প পরিমাণে বেড়ে ওঠা ট্রাডিও এবং শর্ট জাতীয় খাবার যেমন স্ট্রোটস গার্মিনেটেড গ্রিটেড থাকে। আপনার খাবার যথেষ্ট পরিমাণে উপভোগ করুন এবং প্রাক প্রস্তুত খাবার খান। শরীর মূর্তির ওজন বজায় রাখতে সাহায্য করে। শিশু, শরীর ও মনকে সতেজ, পুনরুজ্জীবিত এবং সতেজ করার জন্য প্রতি রাতে কমপক্ষে 7-8 ঘন্টা ঘুমান। ঘুমের পরিমাণ এবং গুণমান গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এবং শক্তি ও সহনশীলতা বৃদ্ধির জন্য প্রাণায়ামের মতো গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম প্রতিদিন অনুশীলন করা উচিত। মানসিক স্বাস্থ্য উন্নত করতে এবং ভিটামিন ডি এর প্রসারণ রোধ করতে প্রতিদিন কমপক্ষে 20 মিনিট সূর্যালোক ব্যবহার করুন। নিজের জন্য সময় বের করুন এবং গান শুনে, গল্প পড়ে, প্রকৃতিতে হেঁটে অথবা আরও 10 মিনিট চুপচাপ বসে সময় কাটান। নিয়মিত স্নান এবং নিয়মিত মলত্যাগের অভ্যাস বজায় রাখতে হবে। সপ্তাহে একবার উপবাস শরীরকে সুস্থ ও পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। পারিবারিক, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে সুস্থ, সুরেলা এবং সুসম্পর্ক বজায় রাখুন। ওষুধ, ঔষধ, ক্যাফলন, চিনি, অতিরিক্ত পানি, চর্বিযুক্ত খাবার, প্রক্রিয়াজাত, ঘনীভূত এবং হিমায়িত খাবার যতদূর সম্ভব এড়িয়ে চলুন। জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার জন্য গ্র্যাটিটিউড অনুশীলন করুন, করুণা এবং ক্ষমা অন্তর্ভুক্ত করুন এবং বসে প্রার্থনা করুন। যে কোনো সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকির সার্বিক শনাক্তকরণ এবং প্রতিরোধ নিশ্চিত করতে এবং বৃহত্তর এবং প্রাণবন্ত জীবনযাপনের জন্য নিয়মিত পরীক্ষা করুন। আপনি যদি এসব থেকে মুক্তি পেতে চান, তাহলে শুনতে হবে ডক্টর সুরেশ কুমার অগ্রওয়ালের কথা। তিনি জানাবেন কিভাবে নিজের জীবন পরিবর্তন করবেন এবং সুস্থ রাখতে পারবেন এই 12 পয়েন্ট লাইফস্টাইল মেডিসিন টিপসের মাধ্যমে। আপনার নির্ধারিত ওষুধগুলি গ্রহণ করুন এবং আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দিন। সুস্থ থাকুন, সুখী থাকুন এবং নিজের প্রতি যত্ন নিতে ভুলবেন না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এটা 12 পয়েন্ট লাইফস্টাইল মেডিসিন। লাইফস্টাইল মেডিসিন বলতে এখানে মেডিসিন নয়, মেডিসিনের মিনিং হচ্ছে যে কোনো বস্তু যার দ্বারা আমরা শরীরটাকে ঠিক করতে পারি তাকে বলা হয় মেডিসিন। ইভেন এক্সারসাইজ ইজ অলসো মেডিসিন। এক্সারসাইজের মানে এই নয়, মানে মেডিসিন মানে এই নয় যে কোনো বড়ি খাওয়াতে হবে, কোনো ক্যাপসুল খাওয়াতে হবে, কোনো ইঞ্জেকশন দিতে হবে। যে কোনো জিনিস যার দ্বারা আমাদের শরীরটা ভালো হয়, যার দ্বারা উপকার হয়, সেটাই হচ্ছে মেডিসিন। ঠিক যেরকম যোগা ইজ এ মেডিসিন, এক্সারসাইজ ইজ এ মেডিসিন, সানলাইট ইজ এ মেডিসিন, ফ্রেশ এয়ার ইজ অলসো মেডিসিন, নেচারে ওয়াক করাও একটা মেডিসিন। এই জিনিস দ্বারা আমাদের শরীরটা ভালো হয়, সেটা হচ্ছে মেডিসিন। তা আমরা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ লাইফস্টাইল মেডিসিনের আন্ডারে 12টা এমন পয়েন্ট করেছি যে 12টা জিনিস ফ্রি অফ কস্ট আমাদের অ্যাভেলেবেল রয়েছে। সেটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা শরীরটাকে সুস্থ রাখতে পারি। এবং এই 12টা জিনিসের অভাবের জন্যই এগুলো আমরা সঠিকভাবে ইউজ করি না বলে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হয়। যে রোগগুলোর নাম আজকাল দেওয়া হচ্ছে পুরাতন রোগ, ক্রনিক ডিজিজ অথবা লাইফস্টাইল ডিজিজ। যেহেতু এটা লাইফস্টাইল খারাপের জন্য ডিজিজগুলো হচ্ছে, যেমন ধরুন হার্টের বিভিন্ন প্রবলেম, ডায়াবেটিস, যেমন রুমেটয়েড আর্থ্রাইটিস, কিডনি প্রবলেম, হাইপারটেনশন, যেমন ধরুন আইবিএস এর প্রবলেম অনেকের হয়, মেটাবলিক সিন্ড্রোম হয়,
অ্যালজাইমার ডিজিজ হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, এই সকল রোগগুলো আমাদের সঠিক লাইফস্টাইল না হওয়ার জন্য, পদ্ধতি না হওয়ার জন্যই হয়। তাই এই 12টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া নিয়ে। খাওয়া দাওয়াটা যত ন্যাচারাল খাবো, যত প্যাকেজ ফুডকে অ্যাভয়েড করবো আমরা, ততই ভালো। এবং যে খাবার খাই সেই খাবারগুলোকে আমাদের ভালো করে চিবিয়ে খাওয়া উচিত। এবং আরেকটা নিয়ম হচ্ছে যেটা পালন করা উচিত, যেটাকে বলা হয় জাপানের এটা পদ্ধতি, এটাকে বলা হচ্ছে যে আপনার যা খিদে তার 80% খাবেন, 20% ছেড়ে দেবেন। যদি একটা নিয়ম যদি খাওয়ার মধ্যে আমরা পালন করি, এটা 80-20 নিয়ম, 80% পেটটাকে ভরবো, 20% ছেড়ে দেবো, তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে। সেখানে হচ্ছে আমাদের বসার পদ্ধতি, আমাদের মুভমেন্ট করা, কিছু এক্সারসাইজ করা প্রতিদিন করা উচিত। মিনিমাম 3 থেকে 4,000 স্টেপ আমাদের প্রত্যেক দিন মিনিমাম এটা করা, মানে হাঁটা উচিত। কিছু এক্সারসাইজ, কিছু ব্যায়াম, কিছু যোগ, কিছু টাইচি, এই ধরনের কিছু প্র্যাকটিস করা উচিত। 3 নম্বর হচ্ছে ঘুম। আমাদের মিনিমাম 7 ঘন্টা আমাদের ঘুমানো উচিত। এবার ঘুম যাদের হয় না তাদের জন্য অনেকগুলো পদ্ধতি আমরা বলে থাকি, যে এই পদ্ধতিতে আমরা যদি কাজ করেন তাহলে আপনার ঘুমটা ভালো হবে। ঘুম যদি কম হয়, ঘুম কমের জন্য আমাদের প্রচুর রোগ উৎপত্তি হয়। তারপর হচ্ছে ব্রিদিং টেকনিক। আমরা যে ব্রিদিং করছি সেই ব্রিদিংটা আমরা অ্যাবনর্মাল নিচ্ছি, ইনকারেক্ট ব্রিদিং করছি। এই কারেক্ট ওয়ে অফ ব্রিদিং করা, কারেক্ট ব্রিদিং হচ্ছে যে শ্বাস নেওয়ার সময় পেটটা ফুলবে, শ্বাস ছাড়ার সময় পেটটা ভেতরে যাবে। এটা অন্তত আমাদের প্রতিদিন 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস করা উচিত। এছাড়াও প্রতি ঘন্টায় আমাদের 1 মিনিট করে প্র্যাকটিস করা উচিত। এরপর হচ্ছে সানলাইট। সকালবেলা 7টার আগে অন্তত 20 মিনিট আমাদের সানলাইটের মধ্যে বসা উচিত। এই সানলাইটের মধ্যে বসলে, যেটা সবাই জানি আমরা, ভিটামিন ডি পাওয়া যায়, খুব ভালো কথা। তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা পাই আমরা, সেটা হচ্ছে মেলাটোনিন হরমোন, যেটা আমাদের ঘুমের পক্ষে খুব দরকার। যদি আমরা 20 মিনিট সানলাইটে বসি তাহলে আমাদের রাত্রিবেলা ঘুমটাও ভালো হবে। সকালবেলা যে আমরা সানলাইট নিচ্ছি, সেই সানলাইটটা নিয়ে আমাদের শরীরের মধ্যে এটা থেকে মেলাটোনিন তৈরি হয়। এটা 12 থেকে 16 ঘন্টা লাগে তৈরি হতে। সেই 12-16 ঘন্টা মানে হচ্ছে সন্ধ্যে হতে হতে আমাদের শরীরে মেলাটোনিন চালু হয়ে যায়, এবং ওই মেলাটোনিন দ্বারা আমাদের ঘুমটা ভালো হয়। কোনো সময় দেখুন তাদের ঘুম ভালো হয় না, তাদের মেলাটোনিনের ক্যাপসুল দেওয়া হয় খাওয়ার জন্য, এছাড়া আমাদের বডি নিজেই প্রডিউস করতে পারে থ্রু সানলাইট। এরপর হচ্ছে রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন। মাঝে মাঝে যদি আমাদের ক্লান্তি বোধ হয় তাহলে ভালো একটা রিল্যাক্স করা দরকার বডিটাকে, শুধু বডি নয়, মাইন্ডটাকেও রিল্যাক্স করার দরকার। তার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, সেটা আমরা করতে পারি। তারপর হচ্ছে যে আমাদের ডিটক্সিফিকেশন অফ দ্য বডি। আমাদের এই বায়ুমণ্ডল দ্বারা হোক, খাওয়া দাওয়া দ্বারা হোক, কত রকম আমাদের টক্সিক বডিতে জমা হচ্ছে। এই টক্সিসিটিকে দূর করার জন্য বডিটাকে ডিটক্সিফাই করা উচিত। ডিটক্সিফাই করার সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে ফাস্টিং করা। অন্তত 15 দিনে 1 দিন ফাস্টিং করা। ফাস্টিং করলে বডি থেকে আবর্জনাগুলো বেরিয়ে যায়। তারপর হচ্ছে মাইন্ড অ্যান্ড ইমোশনস। মাইন্ডটাকে পজিটিভ রাখা, আর আমাদের ইমোশনস যে আমাদের ফিলিংসগুলোকে কন্ট্রোলে রাখা। এত ছোটো ছোটো কথায় চলে যাওয়া কিংবা সবসময় নেগেটিভ চিন্তা করা, এগুলো থেকে দূরে থাকা। তারপর হচ্ছে কানেকশন অ্যান্ড সোশ্যালাইজেশন। তার মানে হচ্ছে যে আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিবার, সকলের সাথে যোগাযোগ রেখে চলা উচিত। এটাও একটা থেরাপি। আমাদের যদি আমরা বন্ধুর সাথে 5 মিনিট কথা বলি মন খুলে, কিংবা সমাজের মধ্যে যদি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যদি নিজের সেবামূলক কাজ করতে পারি, সোশ্যালাইজ করতে পারি, এটাও একটা দরকার সুস্থ থাকার জন্য। তারপর হচ্ছে অ্যাভয়েড অ্যান্ড স্টপ। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের দরকার নেই, যেমন ধরুন প্যাকেজ ফুড, অ্যালকোহল, ড্রাগস, সিগারেট, স্মোকিং, এই ধরনের জিনিসগুলো থেকে বিরত থাকা, এবং যতটা কম সম্ভব ততটা কম আমাদের চা কিংবা কফি নেওয়া উচিত। তারপর হচ্ছে স্পিরিচুয়ালিটি অ্যান্ড ব্লিসফুলনেস। মানে হচ্ছে আমাদের একটা হায়ার পাওয়ার রয়েছে, সেটাকে আপনি গড বলুন, ঈশ্বর বলুন, পরমাত্মা বলুন, আল্লাহ বলুন, জিসাস বলুন, যে কোনো একটা, যেটা হায়ার, যে যার পাওয়ারটা আমার থেকে বেশি, তার সাথে যোগাযোগে থাকা। তার মানে প্রতিদিন তাকে স্মরণ করা, যেটাকে মানে। তারপর হচ্ছে রেগুলার হেলথ চেক আপ। এই আজকাল আমরা দেখি যে জিমে ব্যায়াম করতে গিয়ে অনেকের স্ট্রোক হয়ে যাচ্ছে। তার মানে তার বডি হয়তো অ্যাপারেন্টলি ভালো মনে হচ্ছে, কিন্তু ভেতরে অনেক রকম রোগ থাকতে পারে। এই রোগগুলো থেকে দূর থাকার জন্য আমাদের মাঝে মাঝে বছরে একবার হলেও পুরো বডি হেলথ চেক আপ করা দরকার। এই 12টা পয়েন্ট যদি আমরা ফলো করি তাহলে আমরা প্রচুর রোগের থেকে মুক্তি পেতে পারি, এবং রোগ যদি হয়েও থাকে তাহলেও আমরা রোগটাকে রিভার্সও করতে পারি। রোগ থেকেও আমরা বেরিয়ে যেতে পারি রোগ থেকে। এই 12টা পয়েন্ট আমাদের জীবনে পালন করা উচিত।
এর উপরে বিশেষ যদি মানে আমরা একটা পরে ভিডিও করে একটার উপরে আমরা আলাদা ভিডিও করে জানাতে পারি যে খাওয়া দাওয়া সম্বন্ধে, রেস্টের সম্বন্ধে, ব্রিদিংয়ের সম্বন্ধে আমরা করতে পারি পরে। ধন্যবাদ।